আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিওস, আর তার পার্ট 1। এই চ্যাপ্টারটা হচ্ছে 3D জিওমেট্রিরই একটা পার্ট। আমরা ক্লাস 9-10 অবধি শিখে এসেছিলাম সেটা হচ্ছে 2D জিওমেট্রি, অর্থাৎ একটা প্লেনের উপরে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকতাম এবং সেইটার রেসপেক্টে একটা পয়েন্টকে আমরা লোকেট করতাম। কিন্তু এবার ভাবো, যদি একটা পয়েন্ট স্পেসে থাকে, মানে ধরো তুমি যে ঘরটায় বসে আছো সেই ঘরের মাঝখানে কোনো এক জায়গায় একটা পয়েন্ট যদি থাকে, সেইটাকে আমি কি করে লোকেট করব? যদি পয়েন্টটা তোমার ঘরের মেঝেতে থাকে তাহলে তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে সেটাকে লোকেট করতে পারো। কিন্তু তুমি যে ঘরে বসে আছো সেইখানে হাওয়ায় ধরো একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা তোমার কি করে লোকেট করবে? যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস শুধু থাকে, লোকেট করা সম্ভব নয়। সেই জন্য আমাদের 3D জিওমেট্রিতে আরেকটা অ্যাক্সিস ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটাকে বলে জেড অ্যাক্সিস। আমি যে ছবিটা এঁকেছি সেইটা দেখো, এই দিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস, আর উপরের দিকে জেড অ্যাক্সিস এঁকেছি। এবার তাহলে তুমি ধরে নাও, যদি এইখানে আমি তোমাদের একটা রেড সার্কেল করে বোঝাচ্ছি, ধরো এইখানে যদি একটা পয়েন্ট থাকে, তাহলে এই পয়েন্টটা কিন্তু তোমার ঘরে ভেবে নাও হাওয়ায় একটা কোনো জায়গায় আছে। কিন্তু তুমি যেই জেড অ্যাক্সিস ইন্ট্রোডিউস করবে, তখনই এই হাওয়ায় যদি কোনো পয়েন্ট থাকে বা স্পেসে যদি কোনো পয়েন্ট থাকে, সেটাকে লোকেট করা পসিবল হচ্ছে থ্রু জেড অ্যাক্সিস। কিভাবে? তখন তুমি এই যে অরিজিন যেটা, সেইখান থেকে এক্স অ্যাক্সিস অ্যালংয়ে কিছু ইউনিট আসবে, তারপরে আবার ওয়াই অ্যাক্সিস অ্যালংয়ে, এক্স অ্যাক্সিস অ্যালং মানে হচ্ছে এই ডিরেকশনটা ছিল, ওয়াই অ্যাক্সিস অ্যালং মানে এই ডিরেকশনে তুমি তখন মুভ করবে, তারপরে এই পয়েন্টার তলায় অবধি চলে আসবে ওয়াই অ্যাক্সিস অ্যালংয়ে, তারপরে এই উপরের ডিরেকশন অর্থাৎ জেড অ্যাক্সিস ডিরেকশনে তুমি উঠবে যতক্ষণ না পয়েন্টটাকে পাচ্ছ। এইভাবে তাহলে তুমি একটা 3Dতে যে কোনো পয়েন্টকে লোকেট করতে পারছো যখন জেড অ্যাক্সিসটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। আমি তোমাদের একটা নিউমারিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সেটা হচ্ছে, ধরো পয়েন্টটা এইরকম জায়গায় রয়েছে, আর তখন তুমি এটাকে কি করে লোকেট করবে না, এক্স অ্যাক্সিস অ্যালংয়ে ধরো 2 ইউনিট আসলে, ওয়াই অ্যাক্সিস অ্যালংয়ে 3 ইউনিট গেলে, আর জেড অ্যাক্সিস অ্যালংয়ে 4 ইউনিট উঠলে, তখন আমি বলবো যে তাহলে এই পয়েন্টার কোঅর্ডিনেটস হচ্ছে 2, 3 আর 4। এবার একটা জিনিস তোমাদের বলছি, এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস যে আমি আঁকলাম, এই তিনটে অ্যাক্সিস গোটা স্পেসটাকে 8টা পার্টে ডিভাইড করে দেয় এবং সেই পার্টসগুলোকে বলে হচ্ছে অক্টেন্ট। এক একটা পার্টকে বলা হয় অক্টেন্ট। এই যে ছবিটা আমি এখানে তোমাদের সামনে যেটা এঁকে দিয়েছি, এইখানটায় দেখো কি ব্যাপারটা হয়েছে। সেটা হচ্ছে, এই যে গোটা স্পেসটাকে আমি এখানে 8টা পার্টে যে ব্রেক করতে পারি বললাম, সেখানে জাস্ট আমি একটা পার্ট তোমাদের দেখিয়েছি। অর্থাৎ কি, এই দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো, এক্স এবং জেড অ্যাক্সিস নিয়ে যে এই যে দেওয়ালটা হয়েছে, আমি তোমাদের একটু শেড করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে এই যে ওয়ালটা, ওকে, এ দেখো এইটা একটা ওয়াল তৈরি হয়েছে, বোঝা গেল? এটা এই যে ওয়ালটা বা এই যে প্লেনটা তৈরি হয়েছে, এই প্লেনটাকে বলে হচ্ছে আসলে এক্স জেড প্লেন, ওকে। এইবার দেখো, এই যে ওয়াই অ্যাক্সিস গেছে আর এইদিকে জেড অ্যাক্সিস গেছে, সেই এক্স ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস যেই প্লেনে রয়েছে, সেই প্লেনটাকে আমরা বলি হচ্ছে ওয়াই জেড প্লেন। অর্থাৎ এই যে আমি দেখো গ্রিন দিয়ে তোমাদের শেড করে দেখাচ্ছি, এই যে পেছনের দিকে দেখো একটা ওয়াল তৈরি হয়েছে বা প্লেনই বলতে পারো গোটা, সেটা হচ্ছে বেসিক্যালি ওয়াই জেড প্লেন, ওকে। আর তলায় দেখো যেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটাকে ধরে রেখেছে যেই প্লেনটা, সেই প্লেনটাকে আমরা বলবো এক্স ওয়াই প্লেন।
আমি তোমাদের দেখাচ্ছি অন্য একটা কালার দিয়ে শেড করে। ধরো এই যে প্লেনটা, ওকে, নিচের যেটা, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। তাহলে দেখতে পাচ্ছ যে তিনটে ওয়াল হচ্ছে, একটা এইদিকে, একটা এইদিকে, আর একটা নিচের দিকে। তাহলে এই তিনটে ওয়াল মিলে একটা স্পেস তৈরি করেছে। সেই স্পেসটাকে বোঝানোর জন্য আমি এই বক্সটাকে এঁকে রেখেছি। বোঝা গেল? এই যে স্পেসটা তৈরি হয়েছে, যেটা তোমাদের চোখের সামনের দিকে যেটা রয়েছে, সেইটা হচ্ছে একখানা অক্টেন্ট। এবার আটখানা অক্টেন্ট কেন হয় সেটাও বলে দিচ্ছি। তুমি ভাবো এই যে বক্সটা এঁকেছি, তার ঠিক পেছন দিকে দেখো আরেকটা স্পেস তৈরি করা যেতে পারে। অর্থাৎ এই যে যেটা এক্স ড্যাশ পেছন দিকে যেটা আমি এক্সটেন্ড করেছি, সেই লাইনটা আর জেড অ্যাক্সিস নিয়ে দেখো পেছন দিকে একটা ওয়াল তৈরি করছে। গ্রিন কালারের যে ওয়ালটা আমি এঁকেছি সেটা তো ছিলই, আর এই যে নিচের যে স্পেসটা যেটা হচ্ছে তোমার এক্স ড্যাশ আর ওয়াই, সেটা নিয়েও আরেকটা ওয়াল তৈরি হবে নিচের দিকে। তাহলে এই যে তোমার সামনের দিকে যে বক্সটা আছে তার পেছন দিকেও অ্যাকচুয়ালি একটা বক্স আছে, যেটা এইখানে আঁকা পসিবল না। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে দেখো, তুমি জাস্ট একটু ইমাজিন তোমাদের করতে হবে। তাহলে পেছন দিকেও আরেকটা স্পেস আছে। তা দেখো, সামনে একটা স্পেস, পেছনে একটা স্পেস। এবার এই সামনে এই যে বক্সটা এঁকেছি তার তলায় দেখো আরেকটা স্পেস হতে পারে, যেখানে জেড ড্যাশটা এক্সটেন্ড হয়েছে, তাহলে ওখানে 3 নম্বর স্পেস হলো। এবার পেছন দিকে যে বক্সটা এঁকেছিলে তার তলার দিকে আবার আরেকটা স্পেস আছে, সেইটা হচ্ছে 4 নম্বর স্পেস। তারপরে ভাবো এই যে এক্স ও ওয়াই ড্যাশ এবং জেড, এইটা নিয়ে মানে এই বক্সের ঠিক লেফট হ্যান্ড সাইডে আরেকটা স্পেস, সেটা গেল তাহলে 4 নম্বর। তারপরে দেখো এই যে উপরে যে বক্সটা পাশে আঁকলে তার পেছন দিকে আরেকটা স্পেস আছে, সেটা হচ্ছে 5 নম্বর। তলার দিকে আরেকটা আছে 6 নম্বর। এর এইটারও তলার দিকে আরেকটা আছে 7 নম্বর। আবার ওই পেছন দিকে যে বক্সটা এঁকেছিলে তার তলাতেও আরেকটা আছে 8 নম্বর। তাহলে এই যে এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিস মিলে তোমার গোটা স্পেসটাকে 8টা পার্টে ডিভাইড করে দেয়, এবং এক একটা পার্টকে বলা হয় অক্টেন্ট। ওকে, তাহলে এইবার তোমাদের একটা জিনিস আমি বলবো। তুমি যদি একটা পয়েন্টকে প্লট করো এই 3D স্পেসে, সেটা এই যে 8টা অক্টেন্ট, সেই মানে 8টা যে জোন, সেই জোনের কোনো না কোনো জায়গায় তোমার পয়েন্টটা থাকবেই। এবার এক্স ওয়াই জেড এই যে আমি যেগুলো লিখেছি, যেখানে যেখানে এক্স ওয়াই জেড দেখো, যার মাথায় আমি দাগ দিইনি, এটা বোঝার সুবিধার জন্য তোমাদের আমি বলছি। এক জায়গায় দেখবে ওয়াই ড্যাশ আছে, এক্স ড্যাশ আছে, জেড ড্যাশ আছে, আমি সেই জায়গাগুলোর কথা বলছি না। তোমাদের সামনে যে প্রথম যে বক্সটা আমি এঁকে রেখেছি, এই জোনটাতে যে কোনো পয়েন্ট যা থাকবে তার এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেট পজিটিভ হবে। ঠিক আছে? আবার এর ঠিক পেছন দিকের যে বক্সটা তৈরি হয়েছে, মানে জাস্ট এই পেছন দিকে ধরো এখানে আরেকটা জোন তৈরি হয়েছে, সেইখানে কি হবে, যদি কোনো পয়েন্ট থাকে তার কোঅর্ডিনেট হবে বেসিক্যালি নেগেটিভ, পজিটিভ, পজিটিভ। এটা মনে রাখার একটা খুব সোজা উপায় আছে। দেখো, আমি এই যে পেছনের দিকে যে স্পেসটার কথা বলছি, সেটা তার মধ্যে দেখো যে এক্স ড্যাশ রয়েছে, যার মাথায় ড্যাশ থাকবে মনে রাখবে যে সেই কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে। এইটা মনে রাখার জন্য তুমি ভাবতে পারো। আর ওয়াইটা দেখো পজিটিভ থাকবে ওই জোনটায়, আর জেডটাও পজিটিভ। তাহলে পেছনের দিকে স্পেসটার মধ্যে যে পয়েন্টগুলো থাকবে তাদের কোঅর্ডিনেটসগুলো হবে পজিটিভ, নেগেটিভ, এই নেগেটিভ, পজিটিভ, পজিটিভ। বুঝতে পারলে? তাহলে এই যে 8টা অক্টেন্ট আমি বলছি, তো এক একটা স্পেসে তোমার বিভিন্ন রকমের সাইন হবে যদি সেই পয়েন্টগুলো ওখানে থাকে। আমি একটা কাজ করছি, তোমাদের একটা চার্ট বানিয়ে দিচ্ছি, যেই চার্ট অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে কোন অক্টেন্টে থাকলে তোমার কোন সাইন হবে পয়েন্টসগুলো, সেটা তোমাদের সুবিধা হবে। আমি এখানে করে দিচ্ছি, দেখে নাও। আমি একটা টেবিল মতো বানিয়ে দেবো তোমাদের। এইখানে একটা টেবিল বানিয়ে দাও। আর
এখানে দুটো কলাম করে দাও আর এখানে 8টা ডিভিশন করো। এইখানে নাম দিয়ে দাও অক্টেন্ট আর এখানে লিখে দাও সাইন কনভেনশন। 8টা ডিভিশন করছি, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 8টা ডিভিশন হয়ে গেছে। এবার তোমরা 8টা রো করে দাও বেসিক্যালি। ওকে, আচ্ছা, ফার্স্ট যে অক্টেনটা যেটা আমি তোমাদের ছবি দিয়ে এঁকে দেখিয়েছি সেইটার নাম দেবে ও এক্স ওয়াই জেড। কারণ হচ্ছে দেখো এখানে ওটা তো থাকবেই অরিজিন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, এদেরকে নিয়ে স্পেসটা তৈরি হয়েছে। তো এটার নাম, এই অক্টেনটার নাম দেবে ও এক্স ওয়াই জেড। এইখানে যদি কোনো পয়েন্ট থাকে তার সাইন কনভেনশন হবে পজিটিভ পজিটিভ পজিটিভ। নেক্সট অক্টেন্ট লেখো ও এক্স ড্যাশ ওয়াই জেড। পেজটা উপরে তুলছি, দেখো ও এক্স ড্যাশ ওয়াই জেড, তার মানে হচ্ছে এই বক্সের ঠিক ইমিডিয়েট পেছনের দিকের যে বক্সটা সেই অক্টেনটাকে আমি ডিনোট করছি। এবার সেই ক্ষেত্রে দেখো আমি কি বলেছিলাম যে এখানে দেখো এক্স ড্যাশ কথাটা ঢুকে গেছে, তাহলে ওই জোনটার মধ্যে যে পয়েন্ট থাকবে তার সাইন হবে এরকম নেগেটিভ পজিটিভ পজিটিভ। তারপরে লেখো যে ও এক্স ওয়াই ড্যাশ জেড, পেজটা উপরে তুলছি, ও এক্স ওয়াই ড্যাশ, ও থার্ডটা লিখেছি আমি ও এক্স ড্যাশ ও এক্স ওয়াই ড্যাশ জেড। দ্যাট মিনস এই বক্সের ঠিক লেফট হ্যান্ড সাইডে যে জোনটা সেইটা, তাহলে তার সাইনটা হবে হচ্ছে লেখো যে পজিটিভ নেগেটিভ পজিটিভ। বোঝা গেল? আচ্ছা, এবার লেখো নেক্সট ও এক্স ওয়াই জেড ড্যাশ। আমি পেজটা আবার তুলছি উপরে, ও এক্স ওয়াই জেড ড্যাশ মানে এই যে বক্সটা তুমি এঁকেছো তার ঠিক ইমিডিয়েট তলায় যে কম্পার্টমেন্টটা তৈরি হচ্ছে সেইটাই হচ্ছে এই অক্টেনটা ও এক্স ওয়াই জেড ড্যাশ। তাহলে এই জোনটায় যেই পয়েন্টগুলো থাকবে তাদের কোঅর্ডিনেট হবে পজিটিভ পজিটিভ নেগেটিভ। বোঝা গেল? তারপরে লেখো ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড, তার মানে এই অক্টেন্টে যে থাকবে পয়েন্টসগুলো তার কোঅর্ডিনেটসগুলো হবে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। আমি কোন জোনটা হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ও এক্স ড্যাশ মানে এই লাইনটা, ওয়াই ড্যাশ মানে এই লাইনটা, আর জেড মানে হচ্ছে এইটা। তার মানে কি বলতো, এই পেছন দিকে মানে আরেকবার বলছি, এই যে বক্সটা এঁকেছি তার লেফট হ্যান্ড সাইডে যে জোনটা হলো সেই জোনটার ঠিক ইমিডিয়েট পেছন দিকে যে জোনটা সেটাই হচ্ছে ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড। তাহলে সেইখানে যদি কোনো পয়েন্ট থেকে থাকে তার সাইন হবে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার লেখো ও এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ। এখানে পয়েন্টসগুলোর সাইন দিয়ে দিচ্ছি মাইনাস প্লাস মাইনাস। এই জোনটা কোথায় দেখাচ্ছি আমি, ও এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ। দেখো এক্স ড্যাশ মানে পেছন দিকে, ওয়াই পজিটিভ আছে এইটা, আর জেড ড্যাশ হচ্ছে তলার দিকে। তার মানে কি বলতো, এই যে এই বক্সটার পেছন দিকে যে জোনটা আমি এঁকেছিলাম তার ঠিক তলার দিকে, বোঝা গেল? তার ঠিক তলার দিকে পেছন দিকে যে বক্সটা হয়েছে সেই জোনটা হচ্ছে এইটা। তো সেইখানে সাইনটা হবে এইটা। আর তারপরে লেখো ও এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ, সেইখানে তাহলে হবে পজিটিভ নেগেটিভ নেগেটিভ। ও এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ মানে বলেও দিচ্ছি কোন জোনটা। দেখো এই যে লেফট হ্যান্ড, এই যে আমার যে আঁকা বক্সটা তার যে লেফট হ্যান্ড সাইডে যে জোনটা তার তলায়, মানে আমার লেফট হ্যান্ড সাইডের যে জোনটা তার তলার দিকে যে জোনটা সেটা হচ্ছে ও এক্স ড্যাশ ও এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ। সেখানে সাইন কনভেনশনটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। আর লাস্ট অক্টেনটা বলে দিচ্ছি ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ।
সেখানে সবাই নেগেটিভ। এই জোনটা হচ্ছে দেখো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, মানে একদম ওই পেছন দিকে, মানে এই যে আমি ডিরেকশনটা বোঝাচ্ছি দেখো, এই যে বক্সটা এঁকেছি তার পেছন দিকের যে বক্সটা, যেটা আমি অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সেই বক্সের আবার লেফট হ্যান্ড সাইডে যে জোনটা, সেই জোনটায় যাওয়ার পরে তার তলার দিকে যে জোনটা, সেইটাই হচ্ছে ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। তাহলে সেই জোনটায় যদি কোনো পয়েন্ট থেকে থাকে তাহলে তার কোঅর্ডিনেটসগুলোর সাইনগুলো হবে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে দেখো আমরা কি শিখলাম, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিস গোটা স্পেসটাকে 8টা পার্টে ডিভাইড করে দেয়। এক একটা পার্টকে আমরা বলবো অক্টেন্ট, এবং সেই এক একটা অক্টেন্টে যে যদি পয়েন্টসগুলো থাকে, সেই পয়েন্টসগুলোর কোঅর্ডিনেটের এক এক রকম সাইন হবে, আর সেই সাইনগুলো কি হবে তার একটা আমি চার্টও তোমাদের বানিয়ে দিলাম, যেটাকে দেখো নাম দিয়েছিলাম আবার সাইন কনভেনশন। তাহলে 3Dতে যদি তোমাকে কোনো পয়েন্ট লোকেট করতে দেয় তার সাইন কি হবে, তুমি তাহলে এই চার্টটা অথবা এই ফিগারটাকে যদি একটু ভিজুয়ালাইজ করতে পারো তাহলে তুমি সবকিছুই বলে দিতে পারবে। এইবার আমি তোমাদের বোঝাবো ডিরেকশন কোসাইন্স অফ আ লাইন। ডিরেকশন কোসাইন অফ আ লাইন মানে হচ্ছে যে একটা স্ট্রেট লাইন, আমি এই ছবিটাতে যেটা এই রেড লাইন, রেড দিয়ে যেটা বুঝেছি, রেড যে লাইনটা ওপি, সেই লাইনটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে যেই অ্যাঙ্গেলগুলো তৈরি করবে তাদের যদি আমি কোসাইন নিই, সেই কোসাইনের যে ভ্যালুটা সেগুলোকেই বলা হয় ডিরেকশন কোসাইন অফ আ লাইন। আমি আবার বলছি, এই ছবিতে আমি ওপি বলে লাইনটা দেখিয়েছি, দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এই ওপি লাইনটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে। দেখো এখানে আমি এঁকেছি আলফা, তারপর ওপি লাইনটা দেখো ওয়াই অ্যাক্সিসের সাথে তৈরি করেছে বিটা, আর ওপি লাইনটা জেড অ্যাক্সিসের সাথে তৈরি করেছে গামা। এইবার আমি তোমাদের বোঝাবো ডিরেকশন কোসাইন্স অফ আ লাইন। ডিরেকশন কোসাইন অফ আ লাইন মানে হচ্ছে যে একটা স্ট্রেট লাইন এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলগুলো তৈরি করে থাকবে তাদের কোসাইনের ভ্যালু। এইবার একটা কাজ করছি, তোমাদের আমি এখানে একটা জিনিস এঁকে দেখাচ্ছি। ধরো একটা স্ট্রেট লাইন আমি আঁকছি এরকম টাইপের, এই যেটা ব্লু দিয়ে আমি এখন আঁকলাম, এই যে ব্লু দিয়ে যে লাইনটা আমি এঁকেছি সেই লাইনটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে তার কোসাইনের ভ্যালুসগুলোকে বলবো ডিরেকশন কোসাইন অফ দিস লাইন। কিন্তু এই লাইনটা যা এঁকেছি সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি করবে কি করে? এটাকে তো আমি কিছুতেই কত অ্যাঙ্গেল তৈরি করেছে বলতেই পারবো না। তো সেটা বোঝানোর জন্য একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে, যে লাইনটা ধরো আমি এখানে এঁকেছি এর নাম দিয়ে দিলাম ধরো L1, এই লাইনটার প্যারালাল আরেকটা লাইন আমি এমনভাবে ড্র করব, আমি আবার বলছি L1 বলে যে লাইনটা আছে তার সাথে প্যারালাল একটা লাইন এমনভাবে ড্র করব যেই লাইনটার একটা এন্ড অরিজিনে গিয়ে পড়ে। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, এই যে ধরো L1 যে লাইনটা তার সাথে প্যারালাল একটা লাইন, যেটা আমার এই ছবিতে রেড দিয়ে দেখাচ্ছি, যেটা আমি লিখেছি দেখো ওপি, তুমি ভেবে নাও যে L1 লাইনটার প্যারালাল লাইনটা হচ্ছে ওপি, যার একটা এন্ড অরিজিনে লাই করছে। এইবার দেখো ওপি বলে যে লাইনটা সেটা এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এখানে দেখো ছোট্ট করে আমি লিখেছি আলফা এই অ্যাঙ্গেলটাকে। এবার এই রেড যে লাইনটা সেটা দেখো ওয়াই অ্যাক্সিসের সাথে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে দ্যাট ইজ বিটা। আবার এই রেড লাইনটা জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেইটা হচ্ছে গামা। তাহলে এই যে অ্যাঙ্গেলসগুলো তৈরি হলো সেইগুলো আসলে ডিনোট করবে L1 বলে যে লাইনটা আছে তারই যেন অ্যাঙ্গেল
কারণ কি, কারণ L1 লাইনটার সাথে প্যারালাল করে আমি ওপিটা ড্র করেছিলাম। তাহলে ওপি বলে যে লাইনটা এক্স ওয়াই জেড এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাই অটোমেটিক্যালি L1 লাইনটাকেই ডিনোট করবে, যে অ্যাজ ইফ L1টাও যেন আলফা বিটা গামা তোমার অ্যাঙ্গেল তৈরি করে রয়েছে। বোঝা গেল? আর তাদের কস নিয়ে নিলেই ডিরেকশন কোসাইন অফ দ্য স্ট্রেট লাইন L1টা হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এই যে আলফা বিটা গামা তিনটে অ্যাঙ্গেল যে আমি এখানে এঁকেছি, এই অ্যাঙ্গেলগুলোকে বলে হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেলস অফ দ্য স্ট্রেট লাইন। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলোকে বলবো ডিরেকশন অ্যাঙ্গেল, আর তার কসের ভ্যালুসগুলোকে বলবো ডিরেকশন কোসাইন। এবার যা বললাম সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, লিখে নাও যে ইফ আ লাইন, আমার এই ছবিতে L1, ইফ আ লাইন L1 মেক্স অ্যাঙ্গেলস আলফা বিটা গামা with the positive direction of the coordinate axis, মানে এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে আলফা বিটা গামা, সেই আলফা বিটা গামাকে আমি কি বলবো? ডিরেকশন অ্যাঙ্গেলস। তাহলে লিখে দাও, দেন আলফা বিটা গামা আর কল্ড ডিরেকশন অ্যাঙ্গেলস, এবং তাদের যে কোসাইন, তাহলে লেখো অ্যান্ড দ্য কোসাইন্স অফ দিস অ্যাঙ্গেলস, that is cos alpha, cos beta, cos gamma, are called direction cosines of the line L1। দেখো, আমি যে ছবিটা এঁকেছিলাম সেইখানে কিন্তু L1 লাইনটা ডাইরেক্টলি আলফা বিটা গামা ফর্ম করতে পারছে না। আমি তার জন্য কি করেছিলাম, L1 এর সাথে প্যারালাল একটা লাইন যেটার নাম হচ্ছে ওপি, সেটা ড্র করেছিলাম, এবং সেই ওপি লাইনটার একটা এন্ড হচ্ছে অরিজিনে আমি দিয়ে দিয়েছিলাম, তখন অ্যাঙ্গেলটাকে ড্র করা গেছিল। বোঝা গেল? এইভাবেই আমরা যে কোনো লাইনের ডিরেকশন কোসাইনকে ড্র করি। লাইনটা ধরো অরিজিন দিয়ে পাস করছে না, তাহলে অ্যাঙ্গেলটা মাপা খুবই অসুবিধা হয়ে যায়। তখন কিছুই না, যেই লাইনটা আছে স্পেসে তার সাথে একটা প্যারালাল লাইন এঁকে দাও, সেই প্যারালাল লাইনটা যেন অরিজিন দিয়ে পাস করে, তাহলেই তুমি ডিরেকশন অ্যাঙ্গেলসগুলো বার করতে পারবে, এবং অবভিয়াসলি তার থেকে কোসাইন নিয়ে ডিরেকশন কোসাইন্সগুলোকেও বার করতে পারবে। বোঝা গেল? এবার ডিরেকশন কোসাইন্স অফ আ লাইন তাদেরকে আমরা জেনারেলি ডিনোট করি এল, এম অ্যান্ড এন দিয়ে। তাহলে লিখে দাও যে ডিরেকশন কোসাইন্স of a line are generally denoted by L, M, N। তাহলে লিখে দাও যে where L মানে কি, L is equal to cos alpha, M is equal to cos beta, আর N is equal to cos gamma। এবার তাহলে তোমরা ডিরেকশন অ্যাঙ্গেল আর ডিরেকশন কোসাইন কাকে বলে সেগুলো শিখে গেছো। এবার আমি এই ডিরেকশন কোসাইনের উপরে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদের বলবো, সেগুলো আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। তাহলে এই পেজে লেখো ইম্পর্টেন্ট পয়েন্টস অন ডিরেকশন কোসাইন্স।
ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস অন ডিরেকশন কোসাইন্স। তাহলে নাম্বার 1 পয়েন্ট দিয়ে লেখো যে 1 হচ্ছে এই ছবি থেকে দেখো যে এক্স অ্যাক্সিস যেটা রয়েছে তার ডিরেকশন কোসাইন যদি তোমাকে কেউ বার করতে বলে, তুমি তখন কি করবে? যে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে? 0 ডিগ্রি। তাহলে কস আলফা যেটা আমি বলেছিলাম সেটা হবে এখানে কস 0। তাহলে এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইনের একটা ভ্যালু হচ্ছে কস 0 মানে 1, আরেকটা ভ্যালু হবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাথে দেখো এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলারলি থাকে, তার মানে সেইখানে কস বিটা যেটা সেটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে কস 90 ডিগ্রি অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড ডিরেকশন কোসাইনটা পেলে। থার্ড ডিরেকশন কোসাইনটা হচ্ছে যেটা কস গামা বলেছিলাম আগের পেজে, সেটা হচ্ছে কোনো একটা লাইন জেড অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল তৈরি করে তার কোসাইন। তো এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে সেই আরেকটা থার্ড যে ডিরেকশন কোসাইন তার ভ্যালু হবে 0। তাহলে সেই কথাটাই আমি এখানে লিখব যে দ্য ডিরেকশন কোসাইন্স, লিখে দাও, of the x-axis are cos 0। cos 0 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস নিজের সাথে 0 ডিগ্রি ফর্ম করেছে। তারপরে আসবে cos পাই বাই 2, কারণ ওয়াই অ্যাক্সিসের সাথে cos 90 ডিগ্রি তৈরি করেছে, জেড অ্যাক্সিসের সাথেও তাই, cos পাই বাই 2। দ্যাট ইজ ডিরেকশন কোসাইনের ভ্যালুসগুলো হবে তাহলে 1 0 0। বোঝা গেল? তাহলে লিখে দাও যে সিমিলারলি ডিরেকশন কোসাইন অফ ওয়াই আর জেড অ্যাক্সিস কত হবে? আমি লিখে দিচ্ছি, লিখে দাও যে সিমিলারলি দ্য ডিরেকশন কোসাইন্সকে শর্টে ডিসি লেখে, তাহলে ডিরেকশন কোসাইন্স অফ ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস আর 0 1 0। কারণ দেখো ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাথে 90, নিজের সাথে 0, আবার জেড অ্যাক্সিসের সাথে 90, সেই জন্য 0 1 0 করছে। অ্যান্ড ডিরেকশন কোসাইন অফ জেড অ্যাক্সিস হবে তাহলে কত না 0 0 1 রেসপেক্টিভলি, লিখে দাও। ক্লিয়ার? নাম্বার 2 লেখো, 2 নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ইফ এলিমেন্ট বি ডিরেকশন কোসাইন্স অফ আ লাইন ওপি, যেটা আমি রেড দিয়ে দেখিয়েছি, ওপি বলে যে লাইনটা আমি এখানে রেড দিয়ে দেখিয়েছি, তার ডিরেকশন কোসাইনগুলো যদি এলিমেন্ট হয় তাহলে লেখো যে পি বলে যে পয়েন্টটা তার কোঅর্ডিনেট আমি কি করে বার করব, একটা ফর্মুলা আছে সেটা লিখে দিচ্ছি। তাহলে লেখো যে দেন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি আর এল ইন্টু আর, আর মানে হচ্ছে ডিস্টেন্স অফ দ্যাট পয়েন্ট ফ্রম দ্য অরিজিন। বোঝা গেল? তাহলে লিখে দাও যে এল আর এম আর এন আর where OP is equal to R। তাহলে তুমি যদি ডিরেকশন কোসাইন জানো, তাহলে ওপি যদি একটা লাইন থাকে তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটস হবে এল আর এম আর অ্যান্ড এন আর, যেখানে ওপি লেন্থটা হচ্ছে আর দিয়ে ডিনোট করবে। নাম্বার 3 ইম্পর্টেন্ট পয়েন্ট লেখো যেটা ভীষণ কাজে লাগে আমাদের, সেটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা তুমি বলতে পারো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিনস ডিরেকশন কোসাইনের
স্কোয়ারের সামেশন অলওয়েজ ইকুয়াল টু 1 হবে। এটার প্রুফটা আমি দেখাচ্ছি না, পরীক্ষাতে আসে না বলে, তোমরা চাইলে বই থেকে দেখে নিতে পারো, কিন্তু আমি আবার রিপিট করছি, এই প্রুফটা করতে দেয় না। চাইলে দেখে নিতে পারো, কিন্তু যেহেতু দেয় না সেই জন্য আমি প্রুফটা দেখাচ্ছি না আপাতত এখানে। ওকে, আচ্ছা নেক্সট লেখো 4 নাম্বার, যে ইফ ডিরেকশন কোসাইন্স অফ আ লাইন AB ইজ এলএমএন, কোনো একটা স্ট্রেট লাইনে ডিরেকশন কোসাইন ধরো এলএমএন দেওয়া রয়েছে, তাহলে লেখো যে দেন দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন BA will be -L -M -N। দেখো AB বলে যে লাইনটা, তার ডিরেকশন হচ্ছে ধরো এরকম, যদি ভেক্টর হিসাবে ভাবি A থেকে B, তখন যদি এলিমেন্ট হয় তাহলে যদি উল্টো ডিরেকশনে হয় লাইনটা, তখন দিতে হবে -L -M -N। তাহলে এই 4টে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার বলার ছিল ডিরেকশন কোসাইনের উপরে। এবার নেক্সট পেজে আমি একটা নতুন টার্ম তোমাদের শেখাবো, সেটা দেখাচ্ছি তোমাদের নেক্সট পেজে। নেক্সট তোমরা লেখো ডিরেকশন রেশিওস, যেটাকে আমরা ডিনোট করি DR দিয়ে, ঠিক আছে। এবার ডিরেকশন রেশিওস মানে হচ্ছে যে কিছু কনস্ট্যান্ট যেগুলো তোমার ডিরেকশন কোসাইনগুলোকে প্রপোর্শনাল করতে হেল্প করে। মানে আমি তোমাদের ডেফিনেশনটা লেখার আগে একটা জিনিস বলছি, এইখানে ধরো এলিমেন্ট হচ্ছে ডিরেকশন কোসাইন, এবার এই এলিমেন্টগুলোকে তুমি প্রপোর্শনাল বানাতে চাও, মানে কি বলতো, যে ধরো A/B, মনে পড়ছে ক্লাস 9-10 এগুলো আমরা শিখতাম যে A/B ইজ ইকুয়াল টু যদি C/D হয়, তখন আমরা বলি ABCD হচ্ছে আর ইন প্রপোর্শন বা তারা প্রপোর্শনাল। তো এলিমেন্ট হচ্ছে ডিরেকশন কোসাইন, এবার তাদেরকে আমি প্রপোর্শনাল বানানোর জন্য যে কনস্ট্যান্টগুলো ইউজ করব তাদেরকে বলে হচ্ছে ডিরেকশন রেশিওস। মানে ডিরেকশন রেশিওসগুলোকে যদি আমরা ABC দিয়ে ডিনোট করি, তাহলে তখন লেখাটা এরকম দাঁড়ায় যে L/A ইজ ইকুয়ালস টু M/B ইজ ইকুয়াল টু N/C। বুঝতে পারলে? তাহলে দেখো ডিরেকশন কোসাইন গুলোকে আমি প্রপোর্শনাল বানিয়ে দিলাম এই কনস্ট্যান্ট ABC দিয়ে, তখন বলবো যে এই কনস্ট্যান্ট ABC গুলো হচ্ছে ডিরেকশন রেশিওস। বোঝা গেল? এবার আমি তোমাদের প্রপার ডেফিনেশনটা লিখে দিচ্ছি, লেখো যে ডিরেকশন রেশিওস অফ আ লাইন আর নাম্বারস, কিছু নাম্বারস যেগুলো হচ্ছে বেসিক্যালি প্রপোর্শনাল টু ডিরেকশন কোসাইন। তাহলে লেখো আর নাম্বারস হুইচ আর proportional to the direction cosines of a line। ঠিক আছে, আর যেটা আমি তোমাদের বললাম যে এদেরকে জেনারেলি আমরা ABC দিয়ে ডিনোট করি, তাহলে লিখে দাও যে ডিরেকশন রেশিওস আর usually denoted by ABC। এইবার তোমাদের আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ধরো দুটো পয়েন্ট 3D তে আছে বা স্পেসে আছে, ধরো আমার এই হাতটা আর এই হাতটা এরকম দুটো জায়গায় আছে, এই দুটো হচ্ছে দুটো পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করছে, তাহলে সেই লাইনটার ডিরেকশন রেশিওস কত হবে সেটা বার করার একটা ফর্মুলা আছে।
বা আমি একটা কাজ করছি ইম্পর্টেন্ট পয়েন্টস বলে তার আন্ডারে তোমাদের লিখে দিচ্ছি। লেখো যে ইম্পর্টেন্ট পয়েন্টস, এইভাবে যদি লিখে দেওয়া হয় তাহলে তোমাদের মাইন্ডে ভালোভাবে আরো বসে যায় জিনিসগুলো। আমি আন্ডারলাইনও করে দিচ্ছি। লেখো এবার যে নাম্বার 1, ডিরেকশন রেশিওস অফ আ লাইন, তুমি ধরো পিকিউ দিয়ে দাও। পিকিউ একটা যে কোনো লাইন আমি ধরে নিলাম, যেখানে লিখে দাও যে ওয়্যার পি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে পি অ্যান্ড কিউ আর x1 y1 z1 and x2 y2 z2, এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, রেসপেক্টিভলি, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে আমি কি বললাম, ডিরেকশন রেশিওস অফ আ লাইন পি কিউ, যেখানে পি আর কিউ এর কোঅর্ডিনেটস যেরকম যদি এরকম দেওয়া থাকে তাহলে লিখবে আর কি হবে না এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স কমা ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স কমা জেড কোঅর্ডিনেটের ডিফারেন্স। তাহলে লিখে দেবে x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1 কমা z2 মাইনাস z1, যেটাকে আমি এবিসি দিয়ে ডিনোট করছিলাম সেটাই হচ্ছে এইগুলো x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। বোঝা গেল? আচ্ছা, 2 নাম্বার লেখো যে ইফ এ বি সি মানে ডিরেকশন রেশিওস আর দ্য ডিরেকশন রেশিওসকে শর্টে ডিআর লিখতে পারো অফ এবি ধরো একটা লাইন রয়েছে, তার ডিরেকশন রেশিওস হচ্ছে এবিসি, তাহলে দেন লেখো ডিরেকশন রেশিওস অফ এবি আর given by the positive sign and those of the line BA, এবি ডিরেকশনে যদি থাকে এ থেকে বি, তখন যদি আমি ডিরেকশন রেশিওসগুলোকে পজিটিভ লিখি, ধরো পজিটিভ এবিসি, বিএ হয়ে গেলে তোমায় লিখতে হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে লিখছি সেটাই, অ্যান্ড দোজ অফ দ্য লাইন বি এ বাই নেগেটিভ সাইন। এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলার ছিল ডিরেকশন রেশিওস থেকে। আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। ডিরেকশন রেশিওস তাহলে কি না, ডিরেকশন কোসাইন তিনটে, তাদেরকে প্রপোর্শনাল করার জন্য আমি আরো 3খানা কনস্ট্যান্ট বা নাম্বার আনবো, যাতে কিনা টোটাল সিচুয়েশনটা প্রপোর্শনাল হয়ে যায়। তাহলে যেই কনস্ট্যান্টগুলোকে আমি আনলাম এবিসি যাদেরকে বলছি, সেগুলোকেই বলা হয় ডিরেকশন রেশিওস। নেক্সট ক্যাপশন দাও, রিলেশন বিটুইন ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিওস। এটা খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন, আমি এটাকে তোমাদের আন্ডারলাইন করে দিলাম। যে ডিরেকশন কোসাইন, ধরো ডিরেকশন রেশিওস দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি ডিরেকশন কোসাইন কি করে বার করতে পারবে। লিখে দাও যে ইফ এ বি সি আর দ্য ডিরেকশন রেশিওস অ্যান্ড এলিমেন্ট আর দ্য ডিরেকশন কোসাইন্স, দেন এইবার যেটা লিখবো সেটা ইম্পর্টেন্ট। লেখো এল ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কমা এমটা হবে
প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কমা এনটাকে আমি তলায় লিখে দিচ্ছি, সেটা আসবে প্লাস মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে তুমি যদি ডিরেকশন রেশিওস জানো তাহলে ডেফিনেটলি ডিরেকশন কোসাইন বার করতে পারবে। আবার আরেকটা কথাও বলে দিয়েছিলাম আগের পেজে, যদি দুটো পয়েন্টের যদি তোমার কোঅর্ডিনেটস দেওয়া থাকে সেইখান থেকে তুমি কিন্তু ডিরেকশন রেশিও বার করতে পারো। তো এরকমভাবে তুমি ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও যাই দেওয়া থাক না কেন ইনফরমেশন, একটার থেকে আরেকটা তুমি ইন্টারচেঞ্জ করতে পারো। তাহলে এটাই ছিল রিলেশন বিটুইন ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিওস। এইবার আমি একটা জিনিস তোমাদের দেখাবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, দুটো লাইন যদি স্পেসে ইন্টারসেক্ট করে তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি করে বার করব, আমি তোমাদের দুখানা রেসপেক্টে দেখাবো। একটা ডিরেকশন কোসাইনের রেসপেক্টে কি করে বার করতে হয়, আরেকটা ডিরেকশন রেশিওসের কি রেসপেক্টে কি করে বার করতে হয়। আমি দুটো সিচুয়েশনই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে লেখো যে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, এখানে আমি এ দিলাম ক্যাপশন, যে ইন রেসপেক্ট অফ ডিরেকশন কোসাইন্স। ওকে, তাহলে এবার লেখো যে ইফ L1 M1 N1 and L2 M2 N2 be the direction cosines of any two straight lines and theta be the angle between them। যদি থিটাটা ওদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে লিখবে যে দেন, এবার আমি এখানে নাম্বার 1 দিয়ে লিখছি, তিনটে ফর্মুলা তোমাদের আমি লিখে দেখাবো। লেখো যদি কস থিটার রেসপেক্টে তুমি লেখো তাহলে সেই অ্যাঙ্গেলের কস যদি তুমি নাও, মানে দুটো স্ট্রেট লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা থিটা, তার কসের ভ্যালু হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। বোঝা গেল? আমি এখানে পাশে একটা ছোট্ট ছবি এঁকে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে দুটো স্ট্রেট লাইন ছিল, এবার এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থিটা হয়েছে সেই অ্যাঙ্গেলটার যদি কস নাও তার ভ্যালু এইটা আসবে। বোঝা গেল? এবার এখানে একটা জিনিস বলার আছে আমার, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, আমি যেটা ছবিতে দেখালাম সেটা আসলো অ্যাকিউট। তুমি তো এই অ্যাঙ্গেলটাকেও তো বলতে পারো যে আরেকটা অ্যাঙ্গেল, তাহলে সেই অ্যাঙ্গেলটা কত আসবে, পাই মাইনাস থিটা। এটা যদি অ্যাকিউট হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু অবটিউজ হবে অবভিয়াসলি। তাহলে কোনটা কত অ্যাঙ্গেল আমি বুঝবো কি করে, সেইটার জন্য আরেকটা কাজ আমরা যেটা পরীক্ষায় করি সেটা হচ্ছে মডিউলাসও দিয়ে দিই। প্লাস সাইন দিয়ে যে অ্যাঙ্গেলটা বেরোবে সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলটা, আর নেগেটিভ সাইন দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার লেখো কস থিটা দিয়ে তুমি তো অ্যাঙ্গেলটা এরকম ভাবে বার করতেই পারছো। যদি তুমি সাইন থিটা দিয়ে বার করতে চাও তাহলে ফর্মুলাটা বেশ টাফ। লেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, একটা বড় স্কোয়ার রুট দাও, দিয়ে লেখো L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার প্লাস M1 N2 মাইনাস
m2 n1 তার হোল স্কোয়ার প্লাস n1 l2 মাইনাস n2 l1 তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা দিয়েও তুমি অ্যাঙ্গেলটাকে বার করতে পারো। আমার মনে হয় ফার্স্টেরটাই বেশি ভালো ছিল, সবকটাই জেনে রাখা দরকার তাই আমি লিখে দিলাম। আর নাম্বার 3, তুমি যদি ট্যান থিটার রেসপেক্টে বার করতে চাও তাহলে জিনিসটা এরকম, দেখো ট্যান থিটা মানে কি হয়, বেসিক্যালি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি কি করব, এই যে সাইন থিটার যে ভ্যালুটা লিখেছিলাম সেইটা ডিভাইডেড বাই কসের এই ভ্যালুটা, বুঝতে পারলে? আমি লিখেই দিচ্ছি, ট্যান থিটার ক্ষেত্রে যদি বার করতে হয় তখন তুমি লিখবে L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার প্লাস M1 N2 মাইনাস M2 N1 তার হোল স্কোয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে একটা দুটো স্ট্রেট লাইনের যদি ডিরেকশন কোসাইন দেওয়া থাকে এবং তারা যদি ইন্টারসেক্ট করে তাদের মধ্যে অ্যাঙ্গেল বার করার ফর্মুলা হচ্ছে এই তিনটে। তোমার যেটা ভালো সেটা দিয়ে তুমি করতে পারো, কিন্তু 99% সিচুয়েশনে আমরা এইটা দিয়েই করি, অবভিয়াসলি ফর্মুলাটা অনেক ইজি আছে বলে। এবার এইখান থেকে কয়েকটা ডিডাকশন অ্যারাইজ করছে, সেগুলো আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। এখানে ক্যাপশন দাও ডিডাকশনস। আগের পেজে যেটা আমি তোমাদের এ লিখে দিয়েছিলাম যে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস ইন রেসপেক্ট অফ ডিরেকশন কোসাইন, তারই আন্ডারে কিন্তু চলছে। এই যেটা লিখেছিলাম তারই আন্ডারে এগুলো লিখবে, এটা কোনো নতুন জায়গায় আবার লিখবে না, ওটারই আন্ডারে, বুঝতে পারলে? তো ডিডাকশন কি কি আসছে আমি বলে দিচ্ছি। নাম্বার 1 ডিডাকশন হচ্ছে ইফ দ্য লাইনস, ওই দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয়, সেটাই লিখছি, ইফ দ্য লাইনস আর পারপেন্ডিকুলার then L1 L2 plus M1 M2 plus N1 N2 is equal to 0 হবে। কারণ বুঝতেই পারছো যে এই যে যেটা লিখেছি সেটা হচ্ছে বেসিক্যালি cos থিটার ফর্মুলা ছিল, আর cos 90 হচ্ছে 0 হয়। তাই জন্যই বললাম যে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে cos 90 ভ্যালু যেহেতু 0, তাহলে ওই L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 হবে। 2 নাম্বার লেখো, যদি দুটো লাইন প্যারালাল হয় তখন কি হবে, ইফ দ্য লাইনস আর প্যারালাল then L1 by L2 is equal to M1 by M2 equals to N1 by N2। তাহলে এই দুটো ডিডাকশনই তোমাদের বলার ছিল আমার। এবার নেক্সট চলে যাব হচ্ছে ক্যাপশনটা তোমরা বি দাও, যে দেখো আমি বলেছিলাম না যে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, এই যেটা লিখেছিলাম সেটা ছিল ইন রেসপেক্ট অফ ডিরেকশন কোসাইন। এবার আমি লিখবো ইন রেসপেক্ট অফ ডিরেকশন রেশিওস। তাহলে লিখে দাও ইন রেসপেক্ট অফ ডিরেকশন রেশিওস। ওকে, দিয়ে এর তলায় একটু আন্ডারলাইন করে দাও, তাহলে এই জিনিসটা ভাল লাগবে দেখতে। আচ্ছা, তাহলে এবার লেখো যে নাম্বার 1, if the direction ratios of two lines are A1 B1 C1 and A2 B2 C2, এগুলো ব্র্যাকেটের মধ্যে একটু লিখো, দেন
এবার আমি cos থিটা মানে অ্যাঙ্গেলটা বার করে দেখাচ্ছি, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে দেখো, দেন cos থিটা is equal to হবে মডিউলাস অফ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 হোল ডিভাইডেড বাই root over of a1 square plus b1 square plus c1 square into square root of a2 square plus b2 square plus c2 square। এটা গেল যদি তুমি অ্যাঙ্গেলটাকে cos থিটার রেসপেক্টে লিখতে চাও। এবার sin থিটার রেসপেক্টে লিখলে কি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। sin থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে স্কোয়ার রুট অফ সামেশন অফ a1 b2 মাইনাস a2 b1 তার হোল স্কোয়ার। দেখো সামেশন অফ a1 b2 মাইনাস a2 b1 হোল স্কোয়ার মানে শুধু এই দুটো না, এটা জাস্ট আমি জেনারেল ফর্মটা দেখালাম। তারপরে আর বাদ বাকি যতগুলো পেয়ারিং করা সম্ভব, ঠিক আছে, ধরো b2 c1 c2 c1 a2 এই সবগুলোর সামেশনটাকেই আমি একটা জেনারেল ফর্মে লিখে দেখালাম। তাহলে এইটাকে ডিভাইডেড বাই তোমায় দিতে হবে স্কোয়ার রুট অফ সামেশন অফ a1 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ সামেশন অফ a2 স্কোয়ার। দেখো সামেশন অফ a1 স্কোয়ার মানে শুধু a1 নয়, মানে এটা হচ্ছে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, আর সামেশন অফ রুট ওভার a2 স্কোয়ার মানে হচ্ছে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। বোঝা গেল? আর এবার যদি তোমাদের আমার ট্যান থিটার রেসপেক্টে বলতে হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম যে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ সামেশন অফ a1 b2 মাইনাস a2 b1 তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। তাহলে দেখো আমি ডিরেকশন রেশিওজের রেসপেক্টে কি করে অ্যাঙ্গেল বার করতে হয় সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট পেজে আমি কয়েকটা ডিডাকশন দেখাবো। এইবার ক্যাপশন দাও ডিডাকশনস। এই যে ডিডাকশনস গুলো আমি লিখতে চলেছি এখন, এগুলো হচ্ছে ডিরেকশন রেশিওজের আন্ডারে। লেখো নাম্বার 1, লাইনস আর পারপেন্ডিকুলার। দুটো লাইন পারপেন্ডিকুলার হয়ে যাবে, অর্থাৎ পারপেন্ডিকুলার টু ইচ আদার ইফ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? 2 নাম্বার লেখো প্যারালালের ক্ষেত্রে কি হবে, লাইনস আর প্যারালাল টু ইচ আদার। দুটো লাইন প্যারালাল টু ইচ আদার হবে যদি a1 বাই a2 is equal to b1 by b2 equal to c1 by c2 যদি হয়। তাহলে ডিরেকশন রেশিওজের আন্ডারে এই দুটো পয়েন্ট আমার বলার ছিল, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ডিরেকশন। এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে যখন আমরা এক্সারসাইজের অঙ্কগুলো দেখব। নেক্সট তোমরা ক্যাপশন দাও সেকশন ফর্মুলা। 3D তে সেকশন ফর্মুলা মানে হচ্ছে ধরো দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট P আর একটা পয়েন্ট Q। P পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1 আর Q পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে x2 y2 z2। এবার এই P আর Q জয়েন করে যে স্ট্রেট লাইনটা হচ্ছে তাকে ধরো R বলে একটা পয়েন্ট m:n রেশিওতে ডিভাইড করে দিয়েছে, তাহলে আর পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে। এবার এই যে আর পয়েন্টটা সেটা ইন্টারনালিও ডিভাইড করতে পারে, আমি যে ছবিটা এঁকেছি সেটা ইন্টারনাল ডিভিশনের, আর আর পয়েন্টটা যদি বাইরে থাকে পিকিউ লাইনটার বাইরে সেই ক্ষেত্রে বলা হবে যে এক্সটার্নালি ডিভাইড করেছে। তাহলে দুটো সিচুয়েশনেরই ফর্মুলা আমি লিখে দিচ্ছি, দেখে নাও। লেখো যে ইফ পি যার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 z1 and q
যার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2 আর 2 পয়েন্টস ইন স্পেস। ইন স্পেস কথাটা আমি কেন বলছি, কারণ দেখো পয়েন্টসগুলোর মধ্যে একটা থার্ড কোঅর্ডিনেট যুক্ত হয়েছে, জেড কোঅর্ডিনেট, সেই কারণে স্পেস আমি বলছি। যদি শুধু এক্স আর ওয়াই কোঅর্ডিনেট থাকতো তাহলে জাস্ট এমনি একটা এই যে যেই সাদা পেজে আমি লিখছি সেই প্লেনে বললেই হয়ে যেত, কিন্তু সেটা তো 3D নয়, সেটা হচ্ছে 2D। 3D হলে জিনিসটা স্পেসে থাকে, তখন জেড অ্যাক্সিস ইন্ট্রোডিউস তোমায় করতেই হবে। তাহলে লেখো ইন স্পেস অ্যান্ড পয়েন্ট আর আর পয়েন্টার কোঅর্ডিনেট ধরে নাও এক্স ওয়াই জেড ডিভাইডস PQ in the ratio m:n। তাহলে যদি ইন্টারনালি ডিভিশন হয় তখন কি হবে, তাহলে 1 নাম্বার দাও, ইন্টারনালি যদি হয়ে থাকে দেন এক্স কোঅর্ডিনেট হবে, মানে আর পয়েন্ট যেটা লিখেছি তার যেটা এক্স কোঅর্ডিনেট সেটাকে আমি এক্স দিয়ে ডিনোট করেছিলাম, তাহলে এক্সটা হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n। y কোঅর্ডিনেট হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। জেডটা হবে mz2 প্লাস nz1 ডিভাইডেড বাই m প্লাস n। দেখো ক্লাস 11 এই ফর্মুলাগুলো আমাদের ছিল 2D-তে, একদমই সেম দেখতে ফর্মুলাগুলোই হচ্ছে, শুধু একটা এক্সট্রা কোঅর্ডিনেট যোগ হয়েছে যেটা জেড কোঅর্ডিনেট। এবার এক্সটার্নালি হলে কি হবে সেটা আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। তাহলে এই পেজে নাম্বার 2 লেখো, এক্সটার্নালি দিয়ে সেইখানে লেখো দেন x ইকুয়ালস টু mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n, y ইজ ইকুয়াল টু my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই m মাইনাস n, আর z হবে mz2 মাইনাস nz1 ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে ইন্টারনাল এক্সটার্নাল ডিভিশন আমাদের জানা হয়ে গেল। আরেকটা জিনিস তুমি জানতে পারো, সেটা হচ্ছে ধরো মিড পয়েন্ট, এটাকে তুমি নাম্বার 3 দিয়ে লিখে দাও যে মিড পয়েন্ট অফ PQ। সেই ক্ষেত্রে কি হবে, কোঅর্ডিনেটসটা x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2 কমা z1 প্লাস z2 বাই 2। আচ্ছা লাস্ট আরেকটা জিনিস, লাস্ট দুটো জিনিস আমি বলবো, সেটা হচ্ছে ক্যাপশন দাও সেন্ট্রয়েড অফ আ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল আছে, তার ধরো 3টে ভার্টেক্স তোমাকে দিয়ে দিয়েছে, তার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কত হবে। লেখো দ্য সেন্ট্রয়েড of a triangle ABC whose vertices are A পয়েন্টটাকে ধরে নাও x1 y1 z1, B পয়েন্টটা আসছে x2 y2 z2 অ্যান্ড C পয়েন্টটা হচ্ছে x3 y3 z3। তাহলে তার সেন্ট্রয়েডটা হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 কমা z1 প্লাস z2 প্লাস z3 বাই 3। দেখো এই জিনিসটাও কিন্তু আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, সেখানে শুধু এই জেড কোঅর্ডিনেটটা থাকতো না, তাছাড়া সেম। আর লাস্ট আরেকটা ফর্মুলা তোমাদের একটু লিখে দিই, সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস।
পি যার কোঅর্ডিনেটস ধরে নাও x1 y1 z1, আর আরেকটা পয়েন্ট হচ্ছে কিউ যার কোঅর্ডিনেটস হচ্ছে x2 y2 z2। তাহলে PQ ডিস্টেন্সটা হবে স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। তাহলে ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিওস এই চ্যাপ্টারটা করাতে যেই সব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের জানার দরকার ছিল আমাদের সবই জানা হয়ে গেছে। নেক্সট পেজে আমি এবার এক্সারসাইজ থেকে অঙ্কগুলো তোমাদের করিয়ে দেখাচ্ছি। এখানে ক্যাপশন দাও ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিওস ফ্রম এসেন্ডে। ফার্স্টে আমি এসেন্ডের থেকে অঙ্কগুলো দেখাবো, এখানে একটু তোমরা আন্ডারলাইন করে দাও। ওকে, তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি সেখানে ফার্স্টে আমি এমসিকিউ থেকে শুরু করছি। এমসিকিউ নাম্বার 1, কোশ্চেনটা দেখো বলেছে যে দ্য ডিরেকশন কোসাইন্স অফ এক্স অ্যাক্সিস। যখন তোমাদের আমি থিওরিটিক্যাল পার্টটা পড়াচ্ছিলাম ডিরেকশন কোসাইন্স অফ এক্স অ্যাক্সিস বলেই দিয়েছিলাম সেটা হচ্ছে 1 0 আর 0 হয়, কারণ cos 0 cos 90 cos 90। তাহলে অপশন সিটা হবে কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট অঙ্ক আমি চলে আসব নাম্বার 4, এমসিকিউ নাম্বার 4। বলছে যে একটা স্ট্রেট লাইন আছে যার ডিরেকশন রেশিওস গুলো দেওয়া রয়েছে -18, 12 আর -4। তাহলে এর ডিরেকশন কোসাইন্স গুলো কত হবে? দেখো সেইটার ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম তোমাদের যখন বলেছিলাম যে রিলেশন বিটুইন ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও। তো ডিরেকশন কোসাইনের ফর্মুলাটা লিখেছিলাম এরকম, এলটার জন্য লিখে দেখাচ্ছি, a ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই আমি করব, কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে ডিরেকশন রেশিওস এগুলো কি, এই নাম্বারসগুলো হচ্ছে বেসিক্যালি এই এলিমেন্ট তাদের তলায় থাকে, l বাই a is equal to m by n, m by b is equal to n by c। তাহলে এই যে abc এই নাম্বারগুলো যেগুলো যদি তলায় থাকে -18, 12 আর -4, তাহলে তুমি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এই নাম্বারসগুলোর মধ্যে ক্যান্সেলেশন হতো, তাই তো? তাহলে মনে রাখবে যদি তোমার কমন ফ্যাক্টর থাকে সেটা তুমি ক্যান্সেল করে দিতে পারো। অর্থাৎ আমি বলতে চাইছি ডিরেকশন রেশিওস গুলোকে তুমি নেক্সট লাইনে 2 দিয়ে ক্যান্সেল করে লিখতে পারো এরকম যে -9, 6 আর -2। তারপরে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো ডিরেকশন কোসাইনের জন্য। তাহলে লেখো তো যে L ইজ ইকুয়াল টু হবে কত, -9 ডিভাইডেড বাই রুট ওভার 81 প্লাস 36 প্লাস 4। তার মানে কত আসছে, -9 ডিভাইডেড বাই, দেখো এটা রুট ওভার অফ 121 আসছে মানে 11। এবার ফর্মুলায় দেখবে আমি এখানে প্লাস মাইনাস দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখানে অলরেডি ডিরেকশন রেশিওসের একটা মাইনাস সাইন আছেই সেই কারণে তুমি আর প্লাস মাইনাস দেবে না, তুমি লিখে দেবে -9/11। ঠিক একই রকম ভাবে এবার এমটাকে বার করবে, সেটার ক্ষেত্রে আসবে 6 ডিভাইডেড বাই রুট ওভার 81 প্লাস 36 প্লাস 4 মানে 6 ডিভাইডেড বাই 11। আর এনটা আসবে -2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 81 প্লাস 36 প্লাস 4 মানে -2/11। তাহলে ওরা কোশ্চেন করেছিল ডিরেকশন কোসাইনগুলো কি হবে, তাহলে ডিরেকশন কোসাইন্স উইল বি, লিখে দাও যে -9/11, 6/11, -2/11। দ্যাট মিনস অপশন বিটা হবে আনসার। আরেকটা কথা শুনে নাও, সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিওস। দেখো আমি এরকম এই
গ্রেটার দ্যান লেস দ্যান এরকম একটা সিম্বলের মধ্যে লিখছি। তো এই মানে ব্র্যাকেট না দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে মেইনলি এইরকম ভাবেই লেখি। এটা একটা লেখার কনভেনশন বলতে পারো, আর কোনো ব্যাপার নেই। তো মনে রাখবে তোমরা এই সিম্বল গ্রেটার দ্যান লেস দ্যান সিম্বল দিয়ে ডিরেকশন রেশিওস বা ডিরেকশন কোসাইনগুলোকে ডিনোট করবে। নেক্সট অঙ্ক আমি করব ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। তার থেকে নাম্বার 1 কোশ্চেনটা দেখো, বলেছে যে পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, মানে দুখানা স্ট্রেট লাইন আছে, তাদের ডিরেকশন কোসাইন্সগুলো দেওয়া রয়েছে। প্রথম জনের ডিরেকশন কোসাইন, প্রথম স্ট্রেট লাইনটা ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে √3/4 -1/4 কমা -√3/2, আর সেকেন্ড স্ট্রেট লাইনটা ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে -√3/4 কমা 1/4 কমা -√3/2। তাহলে বলেছে এদের মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা কত হবে, মানে কস থিটা দিয়ে যদি বার করিস তাহলে সুবিধা হবে অঙ্কটা, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে, তার মানে কস থিটা যদি আমি মডিউলাস দিয়ে লিখি তাহলে শুধু প্লাস সাইন দিয়ে যে আনসারটা বেরোবে সেইটার থেকে আমি থিটাটাকে বার করব। তাহলে লেখো যে নাও cos theta is equal to modulus of -√3/4 into positive √3/4 plus -1/4 into 1/4 plus -√3/2 into -√3/2 মডিউলাস ক্লোজ করে দিও। তাহলে এখান থেকে দেখো পাচ্ছ -3/16 -1/16, আর তারপরে আসছে +3/4। তাহলে তোমরা এবার এলসিএম নিয়ে নাও। এলসিএম আসছে 16, তাহলে উপরে লিখবে -3 -1 +12। দ্যাট মিনস এখানে দেখো তুমি পাবে 8/16, মানে বেসিক্যালি হাফ। ভিতরে হাফই আসছিল পজিটিভ, তাই মড উঠিয়ে আমি প্লাস হাফই লিখে দিলাম। তাহলে দেখো আমরা কি পেলাম, cos থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে সেটা ইমপ্লাই করছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বা π/3। তাহলে কোশ্চেন করেছিল যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা বার করো, তাহলে সেই আনসারটা আসবে π/3। নেক্সট অঙ্ক আমি করব ভিএসিকিউ নাম্বার 2। বলেছে find the cosine of the angle between the lines BA and BC where ABC এর কোঅর্ডিনেটস দেওয়া রয়েছে। আচ্ছা দেখো, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1 2 3, বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 2 5 -1, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে -1 1 and 2। এবার দেখো কোশ্চেনটায় বলেছে যে BA আর BC, এখানে ধরো BA লিখলাম, এটা হচ্ছে BC, এই দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে তাদের কসের ভ্যালু জানতে চেয়েছে, অর্থাৎ কস থিটা। তো একটা কাজ তোমরা করো, সেটা হচ্ছে BA যে লাইনটা তার ডিরেকশন রেশিও বার করো। ডিরেকশন রেশিও বার করা অনেক ইজি, কোঅর্ডিনেটগুলো ডিফারেন্স বার করলে ডিরেকশন রেশিওস বেরিয়ে যায়, যেটা আমি তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম। তাহলে লেখো তো যে ডিরেকশন রেশিওস অফ BA, সেই লাইনটার কি হবে, 2 -1, আমি প্রথম অঙ্ক তো তাই ক্যালকুলেশনটা দেখাচ্ছি, 2 -1 5 -2 -1 -3, তার মানে কি আসছে, দ্যাট ইজ 1 3 -4। আবার ওদিক থেকে ডিরেকশন রেশিওস অফ BC বলেছিল, সেটার ক্ষেত্রে হচ্ছে দেখো BC হলে -1 -2 1 -5 2 +1, তার মানে কি পাচ্ছ দেখো -3 -4 and 3। তাহলে এইবার লিখে দাও যে cos থিটা ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা ছিল হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই √ওভার অফ ওইগুলোর স্কোয়ারের সামেশন। তাহলে এখানে হবে হচ্ছে দেখো
যে 1 into -3 plus 3 into -4 plus -4 into 3 whole divided by square root of 1 plus 9 plus 16, কারণ দেখো এটা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার লিখে দিলাম, কারণ ফর্মুলাটা তাই ছিল। একবার তাকিয়ে দেখে নিও, আগের পেজ কয়েকটা আগে দেখবে লিখেই দিয়েছিলাম যে নিচে হয় স্কোয়ার রুট অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তার মানে এখানে কত আসছে, -3 এর হোল স্কোয়ার 9, -4 এর হোল স্কোয়ার 16, আবার 3 এর হোল স্কোয়ার সেটা আসবে 9। সেটা ইকুয়াল টু দেখো আসছে এখানে উপরে আসছে দেখো -27, আর নিচে আসছে এইখানে দেখো আসছে √26 ইন্টু এইখানটায় আসছে দেখো স্কোয়ার রুট অফ 25 প্লাস 9 মানে √34। বোঝা গেল? আরেকটা কাজ এখানে করে দেবে, এখানে একটা মডিউলাস হয় ফর্মুলা, এখানে একটু মডিউলাস লিখে দেবে। এবার দেখো √26 ইন্টু √34, তার প্রোডাক্ট আসে √884, তাহলে তার স্কোয়ার 884 এর স্কোয়ার রুট করলে আসবে 2 ইন্টু স্কোয়ার রুট অফ 221। তাহলে আমি এখানে একটু অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, এটা ইকুয়াল টু আসবে 27 ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার রুট অফ 221। কোশ্চেনে দেখো বলেছিল যে ওই দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে তার কোসাইন বার করো। তার মানে কস থিটার ভ্যালুটাই বার করতে দিয়েছিল, এটাই আসছে। এটার থেকে আবার থিটা বার করবে না, কারণ কস থিটা বার করতে দিয়েছিল। তাহলে এটাই লিখে দেবে আনসার। নেক্সট অঙ্ক আমি করব ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের নাম্বার 3 পার্ট 3। কোশ্চেনটা দেখো বলেছে যে দুটো লাইন আছে, তাদের ডিরেকশন রেশিওস গুলো দেওয়া রয়েছে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা বার করতে হবে। ফার্স্ট অফ অল প্রথম যে স্ট্রেট লাইনটা রয়েছে, ধরো আমি নাম দিলাম L1, তার ডিরেকশন রেশিওস গুলো হচ্ছে P, Q, R। সেকেন্ড যে স্ট্রেট লাইন তার নাম দিলাম L2, তার ডিরেকশন রেশিওস গুলো হবে Q মাইনাস R, R মাইনাস P, আর ওদিক থেকে P মাইনাস Q। তাহলে এদের মধ্যে যদি তোমার অ্যাঙ্গেল বার করতে দেয় তাহলে কি করতে হবে না, cos থিটা ইজ ইকুয়াল টু লিখবে মডিউলাস অফ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, তার মানে হবে এখানে p ইন্টু q মাইনাস r প্লাস q ইন্টু r মাইনাস p প্লাস r ইন্টু p মাইনাস q হোল ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস r স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ q মাইনাস r হোল স্কোয়ার প্লাস r মাইনাস p হোল স্কোয়ার প্লাস p মাইনাস q হোল স্কোয়ার। এইবার দেখো উপরে যে টার্মগুলো এসছে তাদেরকে তুমি যদি মাল্টিপ্লিকেশনে ব্রেক করো তাহলে আসবে pq মাইনাস pr প্লাস qr মাইনাস pq প্লাস rp মাইনাস rq হোল ডিভাইডেড বাই √p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস r স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ q মাইনাস r হোল স্কোয়ার। এগুলোকে ব্রেক করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে দেখো নিউমারেটরে ব্রেক করার পরে যা এসেছে সেখান থেকে সবই ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো qr qr pq pq pr pr সব কেটে যাচ্ছে, তার মানে নিউমারেটরে 0। তাই ডিনোমিনেটরটাকে ব্রেক করে সিম্পলিফাই করার কোনো প্রয়োজন নেই, কারণ নেট রেজাল্ট 0ই আসবে। তাহলে ইকুয়ালস টু 0 লিখে দাও। তার মানে কি পেলাম, cos থিটা ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে লেখো যে থিটা ইজ ইকুয়াল টু হবে π/2। তাহলে জানতে চেয়েছিল অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে অ্যাঙ্গেলটা হবে π/2, আর এটাই হবে আনসার। নেক্সট আমি করব শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। ফার্স্টে নাম্বার 1 কোশ্চেনটা দেখো বলেছে যে একটা লাইনের ডিরেকশন রেশিওস বার করো যেই লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সেসের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে রয়েছে, ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে রয়েছে।
তাহলে দেখো তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এবার একটা স্ট্রেট লাইন আছে যে কিনা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সবার সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে রয়েছে। তার মানে কি আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা, সেম অ্যাঙ্গেল যেহেতু তৈরি করে রয়েছে, তাহলে সেটা লিখে দাও যে সিন্স দ্য স্ট্রেট লাইন মেক্স equal angles with the coordinate axis, therefore alpha equals to beta equals to gamma। তার মানে কি ডিরেকশন কোসাইনের যে ফর্মুলাটা আমাদের ছিল যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু 1 হয়, সেই ফর্মুলাটাতে আলফা বিটা গামার জায়গায় সব জায়গাতেই তুমি চাইলে আলফা বসিয়ে দিতে পারো। তাহলে লেখো যে উই নো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা is equal to 1, or cos square alpha plus cos square alpha plus cos square alpha is equal to 1, or 3 times of cos square alpha is equal to 1, or cos square alpha is equal to 1/3। তার মানে কি দাঁড়াচ্ছে, cos আলফার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/√3। তাহলে একটা প্লাস দিয়ে পাচ্ছি, একটা মাইনাস দিয়ে পাচ্ছি। মাইনাস এই কারণে পাচ্ছি, ধরো একটা অ্যাঙ্গেল যদি তুমি আলফা ধরো, সেই লাইনটাকে তুমি যদি এক্সটেন্ড করো, আমি তোমাদের একে বোঝাচ্ছি, ধরো এই হচ্ছে দুটো লাইন ধরো আছে, একটা অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে তার অবভিয়াসলি পাশের অ্যাঙ্গেলটা হয়ে যায় পাই মাইনাস আলফা, তাই না? তাহলে সেটাই এখানে আমি বোঝাতে চাইছিলাম যে একটা যদি +1/√3 হয়, আরেকটা -1/√3 হবে, মানে ওটাকে এক্সটেন্ড করে আরেকটা যে অ্যাঙ্গেলটা পাবে সেই অ্যাঙ্গেলটা মাইনাস দিয়ে আসতেই পারে। তাহলে আমি সেই জিনিসটা পরে বলছি কি হবে, তার আগে আমি দেখিয়ে দিই যে কোশ্চেনটা বলেছে যে ফাইন্ড দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য স্ট্রেট লাইন। বোঝা গেল? এবার ব্যাপারটা হচ্ছে এই যে cos আলফা যে ধরো পজিটিভ 1/√3 ধরে যদি আমি অঙ্কটা করি, মাইনাস ধরলেও একই অ্যান্সারই হবে। ব্যাপারটা হচ্ছে ডিরেকশন কোসাইনগুলো কি না প্রপোর্শনাল হতে পারে ডিরেকশন রেশিওস এর সাথে। তার মানে আমি তো উল্টো কথাটাও বলতে পারি যে ডিরেকশন রেশিওস বেসিক্যালি আর প্রপোর্শনাল টু দ্য ডিরেকশন কোসাইন্সের যে ভ্যালুগুলো তার সাথে। তাহলে সেইখান থেকে আমি স্টেটমেন্টটা কিভাবে লিখবো দেখে নাও, যে the direction ratios of the line are proportional to 1/√3, 1/√3, 1/√3, that is 1 1 1। কারণ দেখো এখান থেকে ক্যান্সেলেশন হচ্ছে, কমন ফ্যাক্টরটা √3টা সব জায়গা থেকে কেটে যাচ্ছে, ডিনোমিনেটর থেকে কেটে যাচ্ছে। তাহলে ডিরেকশন রেশিওস অফ দ্য লাইন উইল বি 1 1 1, এটাই হবে আনসার। এবার কোশ্চেনটা বলেছিল যে কতগুলো এরকম স্ট্রেট লাইন আঁকা সম্ভব। দুটো স্ট্রেট লাইন আঁকা সম্ভব, কারণ হচ্ছে যদি cos আলফাটাকে পজিটিভ নিয়ে একটা বার করি একটা স্ট্রেট লাইন পাবো, আবার cos আলফার ভ্যালু -1/√3 নিয়ে করলে আরেকটা স্ট্রেট লাইন পাবো। তাহলে তুমি লিখে দাও যে দেয়ার মে বি টু সাচ স্ট্রেট লাইনস, মানে এরকম দুটো স্ট্রেট লাইন থাকতে পারে যারা তোমার ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে থাকছে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সেসের সাথে। বুঝতে পারলে? একটা পজিটিভ দিয়ে যেমন ভ্যালুস বেরোবে, আরেকটা ধরো নেগেটিভ দিয়ে বেরোবে, সেই কারণে দুটো স্ট্রেট লাইন থাকতে পারে। দুটোর কিন্তু ওরিয়েন্টেশন আলাদা হবে। ব্যাপারটা হচ্ছে একটা স্ট্রেট লাইন ধরো আমি এই যে যেটা এঁকেছি এখানে, সে ধরো আলফা 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 তৈরি করেছে,
আরেকটা স্ট্রেট লাইন তো ভ্যালু তৈরি করেছে তোমার ধরো -1/√3 cos আলফার ভ্যালু, সেই স্ট্রেট লাইনটা ধরো এরকম ভাবেও যেতে পারে, সেটা আমি না আঁকলে বোঝা যাচ্ছে না, এটা আঁকাটাও খুবই ডিফিকাল্ট। তো তোমরা জাস্ট বুঝে নাও ব্যাপারটা, যে সেই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা কিন্তু একই স্ট্রেট লাইন নয়, কোয়েনসাইড করবে না। আরেকটা স্ট্রেট লাইন হবে যে কিনা এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলগুলো তৈরি করবে তার কোসাইনের ভ্যালুগুলো হবে -1/√3, কিন্তু ডিরেকশন রেশিওসগুলো সেম হবে। কারণটাও বলে দিচ্ছি, তুমি যদি -1/√3 ধরে ডিরেকশন রেশিওস বার করার চেষ্টা করো, সেই ডিরেকশন রেশিওসগুলো তো এই ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল হবে। আমি আবার বলছি, ধরো তুমি cos আলফা = -1/√3 ধরলে, তাহলে ডিরেকশন রেশিওসগুলো তো এই নাম্বারগুলোর সাথেই প্রপোর্শনাল। তার মানে -1/√3 আমি 3বার লিখতাম, সেখান থেকে তাহলে কি হতো, -√3টা সব জায়গা থেকে কেটে গিয়ে 1 1 1ই আসতো। তাহলে ডিরেকশন রেশিওসটা সেমই আসতো, 1 1 1 দুটো সিচুয়েশনই। কিন্তু স্ট্রেট লাইন হতে পারে যা কন্ডিশন দেওয়া রয়েছে সেই অনুযায়ী দুটো। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা আমি নেক্সট পেজে তোমাদের করে দেখাচ্ছি। নেক্সট অঙ্ক আমি তোমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেনের নাম্বার 2টা করে দেখাচ্ছি। কোশ্চেনটা বলেছে যে একটা স্ট্রেট লাইন আছে যেটা ZX প্লেনে লাই করবে এবং সেটা জেড অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, π/3 মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে সেই স্ট্রেট লাইনটা ডিরেকশন কোসাইন কত হবে? প্রথম কথা হচ্ছে ZX প্লেন কোনটা সেটা বোঝানোর জন্য আমি তোমাদের একটু শেড করে দেখাচ্ছি, রেড দিয়ে শেড করছি। ধরো এই যে ওয়ালটা দেখো, এই যে ওয়ালটা আছে না, এই ওয়ালটাই হচ্ছে বেসিক্যালি ZX প্লেন। এবার এই ওয়ালটার উপরে একটা লাইন আছে যেটা তোমার কি বলে জেড অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে থাকছে। তার মানে তোমাকে ছবিটা যদি বোঝাতে হয় অনেকটা এইরকম টাইপের হবে। এটা বোঝানোটা একটু ডিফিকাল্ট, তাও মনে হয় বুঝতে পারবে তোমরা। এই যে ব্লু দিয়ে এখন যে লাইনটা আঁকলাম, এই লাইনটা হচ্ছে লাল যে সারফেসটা তার উপরে লাই করছে এবং জেড অ্যাক্সিসের সাথে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই ছবি থেকে বলো, এই যে রেড যে ওয়ালটা, সেই ওয়ালটা তো বেসিক্যালি পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিসও আছে, পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিসও আছে। তার মানে আমি কি বলতে পারি যে এই অ্যাঙ্গেল, এই স্ট্রেট লাইনটা যদি এইখানে 60 ডিগ্রি তৈরি করে জেড অ্যাক্সিসের সাথে, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা 30 ডিগ্রি হবে, কারণ এইখানে টোটাল অ্যাঙ্গেলটা 90 ছিল। বুঝতে পারলে? আর স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসের সাথে তোমার কিন্তু 90 ডিগ্রিতে থাকবে, কারণ এই ওয়ালটার সাথে দেখো এই ওয়াই অ্যাক্সিসটা এরকম পারপেন্ডিকুলারলি গিয়ে হিট করছে। তাহলে এই যে কথাগুলো বললাম সেগুলো তোমাকে একটু এখানে লিখে দেখাতে হবে, যে দ্য স্ট্রেট লাইন is making 60 degree with z axis, পাশে লিখে দেবে given, এটা দেওয়া ছিল। তারপরে লেখো the straight line is making 90 degree minus 60 degree is equal to 30 degree with x-axis and 90 degree with the y-axis. y-axis এর সাথে কেন 90 ডিগ্রি? পাশে লিখে দাও যে since zx plane is perpendicular to y-axis। এই লজিকটা দিয়ে দিলে তোমার টিচার বুঝে যাবে তুমি কি বলতে চাইছো। তাহলে এইবার ডিরেকশন কোসাইনটা বার করো। লেখো যে তাহলে L is equal to হচ্ছে cos 30 ডিগ্রি মানে হবে √3/2, m is equal to হবে, m মানে হচ্ছে y অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেলটা, দ্যাট মিনস cos 90 ডিগ্রি অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর n মানে হচ্ছে যেটা জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা তার কোসাইন অর্থাৎ cos 60 ডিগ্রি, আর তার ভ্যালু হবে হাফ। তার মানে কোশ্চেনটা বলেছিল ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন, তাহলে লিখে দাও দ্য রিকোয়ার্ড ডিরেকশন কোসাইন্স
অফ দ্য লাইন আর এরকম সেই বলেছিলাম গ্রেটার দ্যান লেসার দ্যান সাইন দিয়ে লিখতে পারো, লিখবে √3/2 0 অ্যান্ড হাফ, লাস্টে লিখে দেবে আনসার। নেক্সট অঙ্ক আমি করব নাম্বার 3, শর্ট আনসার টাইপ কোশ্চেন নাম্বার 3। কোশ্চেনটা বলেছে একটা স্ট্রেট লাইনের ডিরেকশন অ্যাঙ্গেলস হচ্ছে আলফা বিটা গামা, তাহলে সেখান থেকে প্রুফ করো যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 2। খুবই ইজি একটা প্রুফ। তুমি লিখবে এরকম ভাবে যে উই নো ডিরেকশন কোসাইনের একটা প্রপার্টি ছিল যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা 1 হয়, তাহলে তুমি সেটাই লিখবে যে উই নো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। এবার কস স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি তো যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই ফর্মুলায় তুমি এগুলোকে ব্রেক করো, লিখবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এইখান থেকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে একটা 1 কেটে যাবে, তার মানে লেফট হ্যান্ড সাইডে আমি ধরো 2 রাখলাম আর বাদ বাকি সাইনের ফাংশনগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে 2 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। তোমাদের দেখো এইটাই দেখাতে বলেছিল, তাহলে লাস্টে লিখে দেবে প্রুভড। নেক্সট অঙ্ক আমি করব কোশ্চেন নাম্বার 4। বলেছে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করেছে এবং স্ট্রেট লাইনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, সেই দুটো পয়েন্টের কোঅর্ডিনেটও দিয়ে দিয়েছে, তাহলে সেই স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন কত হবে। তুমি ফার্স্টে ওই দুটো পয়েন্টকে প্লট করো। একটা পয়েন্ট হচ্ছে পি, তার কোঅর্ডিনেট লিখে দাও 6 - 7 - 1। আরেকটা পয়েন্ট হচ্ছে কিউ, তার কোঅর্ডিনেটস হচ্ছে 2 - 3 1। এবার তোমাকে ডিরেকশন কোসাইন বার করতে দিয়েছে, তুমি ফার্স্টে বার করবে ডিরেকশন রেশিওস। বোঝা গেল? লেখো ডিরেকশন রেশিওস অফ পি কিউ, সেটা হবে 6 - 2 - 7 + 3 -1 -1। এটা আমি কি করেছি, সেটা হচ্ছে যে ওই ডিরেকশন রেশিও বার করার যে ফর্মুলাটা ছিল যে এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স, জেড কোঅর্ডিনেটের ডিফারেন্স, সেইটা দিয়েই আমি বার করেছি। বোঝা গেল? তাহলে সেটা মানে কত দাঁড়াচ্ছে দেখো, 4 - 4 -2। এবার তুমি চাইলে 2 দিয়ে কেটে দিতে পারো, কারণ 2 একটা কমন ফ্যাক্টর আসছে, তাহলে লিখে দাও 2 - 2 -1। তাহলে এই যে ভ্যালুসগুলো পেলাম, এইগুলোই হচ্ছে বেসিক্যালি সেই ডিরেকশন রেশিওসের যেগুলো এবিসি হয়, সেগুলোই হচ্ছে এটা। তাহলে কোশ্চেনে করেছিল ডিরেকশন কোসাইন বার করো, তাহলে এল মানে যেটা কস আলফা হয় সেটার ভ্যালু কত আসছে, 2 / √2² প্লাস -2 হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস 2 / √4 প্লাস 4 প্লাস 1 মানে 2/3। m ইজ ইকুয়াল টু দেখো কত আসবে, -2 ডিভাইডেড বাই, আমি একবারে লিখে দিচ্ছি 4 + 4 + 1, দ্যাট মিনস -2/3। আর nটা আসবে তাহলে দেখো -1 ডিভাইডেড বাই √4 + 4 + 1, দ্যাট মিনস এটা আসবে -1/3। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের গিভেন স্ট্রেট লাইনটার রিকোয়ার্ড ডিরেকশন কোসাইন্স। এবার তাহলে কোশ্চেনটায় কেন অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করেছে সেই কথাটা দিল। দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে কস আলফার ভ্যালুটা তাহলে পজিটিভ আসবে, সেই কারণে দেখো আমি এটাকে পজিটিভ লিখে করেছি। বুঝতে পারলে? এবার দেখবে ডিরেকশন কোসাইনের ফর্মুলাতে তোমার প্লাস মাইনাস দেওয়া থাকে, তাহলে সেই অনুযায়ী প্লাস মাইনাস দিয়ে করা উচিত, কিন্তু সেটা করব না, কারণ কোশ্চেনটায় স্পেসিফিক্যালি বলাই রয়েছে যে আমাদের রিকোয়ার্ড স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করে রয়েছে। তার মানে কি
বোঝাতে চেয়েছে ওরা যে কস আলফাটাকে পজিটিভ রেখে আর বাদবাকিগুলো যা বেরোচ্ছে ডিরেকশন রেশিওস থেকে সেগুলোই তুমি আনসার লিখে দাও। বুঝেছো? তাহলে এটাকে দেখো, এখানে ডিরেকশন রেশিওস এইটা পজিটিভ ছিল, বাদবাকিগুলো নেগেটিভ। তুমি এটাকে ঘুরিয়ে আরো অন্য কাজও করতে পারো। সেটা কি জানো? আমি এখানে -2 দিয়ে যদি ক্যান্সেলেশন করতাম, তাহলে এই জায়গাটা আসতো কি বলতো, -2, এইগুলো +2 আর এটা +1, তাহলে তো কস আলফার ভ্যালুটা নেগেটিভ চলে আসতো। কিন্তু কোশ্চেনে স্পেসিফাই করে দিয়েছে যে আমাদের স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করেছে, তার মানে কস আলফার ভ্যালু পজিটিভ বেরোবে। সেই কারণে আমি দেখো 2 দিয়ে ক্যান্সেল করেছিলাম, -2 দিয়ে ক্যান্সেল করিনি। ওই জাস্ট অঙ্কটার ফার্স্ট লাইনটা দেখে আমি এই ডিসিশনটা নিলাম এবং সেই অনুযায়ী বাদবাকিগুলোকে আর কিছু চেঞ্জও করিনি, যা ছিল তাই। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে, যেটা আমি এখন বললাম। কোশ্চেনে যদি যা থাকবে সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে, সবসময় যে প্লাস মাইনাস লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে লাস্টে লিখে দাও যে রিকোয়ার্ড ডিরেকশন কোসাইন্স আর 2/3 -2/3, -1/3, এটাই হবে আনসার। নেক্সট অঙ্ক আমি করব শর্ট আনসার টাইপ কোশ্চেন থেকে নাম্বার 3। এখানে 3টে পয়েন্ট দেওয়া রয়েছে। পি পয়েন্টটা হচ্ছে 2, 3, 4, আরেকটা পয়েন্ট কিউ আছে, তার কোঅর্ডিনেটস হচ্ছে -1, -2, +1, আর পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 5, 8, 7। এবার এই 3টে পয়েন্ট দেখাতে বলেছে যে কোলিনিয়ার হবে, প্রুফ করো ইউজিং ডিরেকশন রেশিওস। ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের একটা ছবি এঁকে বোঝাচ্ছি। ধরো এই পি, এই কিউ আর এই আর। তাহলে ব্যাপারটা হচ্ছে যদি কোলিনিয়ার হতে হয় সত্যিকারে, তাহলে পি কিউ যে লাইনটা আছে তার ডিরেকশন রেশিওস যা বেরোবে, কিউ আর যে স্ট্রেট লাইনটা হবে তারও ডিরেকশন রেশিওস সেম বেরোবে। ঠিক আছে? তাহলে লেখো ডিরেকশন রেশিওস অফ পি কিউ, সেটা হবে 2 + 1, 3 + 2, 4 - 1, that is 3, 5, 3। এবার লেখো ডিরেকশন রেশিওস অফ কিউ আর, সেটার ক্ষেত্রে তুমি এরকম ভাবে লিখতে পারো 5 - -1, তার মানে এটা যাবে 5 + 1, তারপর এটা লিখতে পারো 8 + 2, তারপর একটা আসছে 7 - 1, দ্যাট ইজ এখান থেকে আসছে দেখো 6, 10, 6। তার মানে এবার তুমি যদি 2 দিয়ে ক্যান্সেল করো সেটা আসবে 3, 5, 3। এবার একটা কোশ্চেন তোমাদের মাইন্ডে অ্যারাইজ করছে, সেটা আমি জানি, তার উত্তর আমি আগেই দিয়ে দেবো। সেটা হচ্ছে যখন আমি ডিরেকশন রেশিওস অফ পি কিউ করেছিলাম তখন পি থেকে কিউটাকে মাইনাস করেছি, আবার যখন ডিরেকশন রেশিওস অফ কিউ আর বার করেছি তখন আর থেকে কিউটাকে সাবট্রাক্ট করেছি। ব্যাপারটা হচ্ছে দুটোই অ্যালাউড। তুমি পি থেকে কিউ সাবট্রাক্ট করতে পারো এই ডিরেকশনে, তোমাদের ইচ্ছা করতে পারে যে কিউ থেকে আর আমি সাবট্রাক্ট তাহলে করব, তাহলে যেটা আসতো এখানে সবকটাই নেগেটিভ সাইনে আসতো, -6, -10, -6। তারপরে তুমি -2 দিয়ে ক্যান্সেল করে দিতে, তাহলেই তো 3, 5, 3 চলে আসতো। তাই জন্য তুমি কাকে আগে নিচ্ছ কাকে পরে নিচ্ছ সেই অনুযায়ী সাবট্রাকশনের কোনো ব্যাপারের নেই ডিরেকশন রেশিওসের ক্ষেত্রে, কারণ তুমি যেদিক দিয়েই করো লাস্টে ওই কমন ফ্যাক্টর কমন নিয়ে কেটে দিতে পারো। বোঝা গেল? তাহলে আশা করি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এবার লিখে দাও যে সিন্স direction ratios of PQ and QR are same, therefore PQR are collinear। দিয়ে লাস্টে লিখে দাও প্রুভড। নেক্সট অঙ্ক আমি করব কোশ্চেন নাম্বার 8। বলেছে একটা স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিসের সাথে, আমি শর্টে লিখছি, ওয়াই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, জেড অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে সেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল যেটা ফর্ম করেছে সেটা বার করো।
এখানে কোশ্চেনটা জোর দিতে হবে অ্যাকিউট অ্যাঙ্গেলটায়, মানে পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করবে, নেগেটিভ ভ্যালুটা নেবে না। তাহলে আমরা শুরু করব কিভাবে, লিখবে এরকম ভাবে, উই নো cos square alpha plus cos square beta plus cos square gamma is equal to 1, or cos square alpha plus cos square beta y axis এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে আমরা বিটা বলি। তাহলে এখানে লিখে দেবে cos square pi by 4 প্লাস cos square গামা, গামা মানে হচ্ছে এখানে z axis এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তাকে গামা বলি, আমাদের অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে pi by 3। তাহলে লিখবে যে or cos square alpha প্লাস হাফ প্লাস, এখানটা দেখো cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ হয়, তার হোল স্কোয়ার করলে 1/4 is equal to 1, or cos square alpha is equal to 1 minus half minus 1/4, and that is equal to, আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি এলসিএম নিয়ে, 4 minus 2 minus 1, তাহলে সেটা is equal to 1/4 আসছে। তাহলে শুধু cos আলফা আসবে প্লাস মাইনাস হাফ। এবার দেখো কোশ্চেনে স্পেসিফাই করে দিয়েছে যে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল যেটা তৈরি করেছে সেটা উত্তর দাও। তাহলে কি লিখবো, হিয়ার cos alpha is equal to half implies that alpha is equal to 60 degree, বা তুমি pi by 3 বলতে পারো। তাহলে the straight line makes an angle of 60 degree, that is pi by 3 with x axis, দিয়ে লাস্টে লিখে দাও আনসার। নেক্সট আমি করব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেনটা বলেছে ও হচ্ছে অরিজিন যার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0, এ একটা পয়েন্ট রয়েছে 2 3 1, বি আর একটা পয়েন্ট রয়েছে যার কোঅর্ডিনেটস হচ্ছে 1 1 -5। এইবার দেখাতে বলেছে যে ও এ যে স্ট্রেট লাইনটা সেটা নাকি পারপেন্ডিকুলার টু ও বি হবে। এটা তখনই দেখাতে পারবো যদি আমি ডিরেকশন রেশিওস এর যে প্রপার্টিটা আমি ডিডিউস করে বলেছিলাম যে 90 ডিগ্রি যদি হয় বা পারপেন্ডিকুলার যদি হয় দুটো লাইন, সেই ক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারলে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ও এ স্ট্রেট লাইনটা এবং ও বি স্ট্রেট লাইনটা ডিরেকশন রেশিওস গুলো বার করা। লেখো ডিরেকশন রেশিওস অফ ও এ is 2 minus 0 3 minus 0 1 minus 0, that is 2 3 1। এবার লেখো ডিরেকশন রেশিওস অফ OB, সেটা আসছে দেখো 1 minus 0 1 minus 0 minus 5 minus 0, that is 1 1 minus 5। এবার আমরা কি করব, যে চেক করব যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0 আসছে কিনা। এখানে লিখবে এরকম ভাবে যে হিয়ার a1 is equal to 2, b1 is equals to 3, c1 equals to 1, a2 is equal to 1, b2 is equal to 1, c2 equals to -5। Therefore a1 a2 plus b1 b2 plus c1 c2 is equal to দেখো 2 into 1 plus 3 into 1 plus 1 into -5 is equal to 5 minus 5 equal to 0 আসছে। তাহলেই তো বলতে পারবো যে therefore OA perpendicular to OB। তাহলে লাস্টে লিখে দাও প্রুভড। আজকের হোমওয়ার্কটা তোমরা লিখে নাও, ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিওস থেকে এসেন্ডে নাম্বার 1 এমসিকিউ ফুল, 2 নাম্বার ভিএসএকিউ ফুল, আর নাম্বার 3 শর্ট আনসার টাইপ কোশ্চেন 1 থেকে 15 অল। নেক্সট ক্লাসে আমি এই হোমওয়ার্ক থেকে যে ডাউটসগুলো আসবে সেগুলো ক্লিয়ার করব।
ক্লাস এসএন দিয়ে পুরোটাই কমপ্লিট করে দেব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ক্লাসে।